ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতেও এবার তাণ্ডব চালালো হিজবুল্লাহ। এই হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সরঞ্জাম। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর নতুন এই অভিযানে অনেক কিছুই ওলটপালট হয়ে গেছে। চলমান সীমান্ত যুদ্ধের মধ্যে হিজবুল্লাহ ইসরায়েল লেবানিজ সীমান্তের কাছে একটি ইসরায়েলি গুপ্তচর ঘাঁটি এবং সেনাদের আক্রমণ করেছে বলে দাবি করেছে। লেবাননের এই প্রতিরোধ গোষ্ঠী দাবি করেছে তারা ইসরায়েলি ঘাঁটিতে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং নজরদারি সরঞ্জাম ধ্বংস করেছে। হিজবুল্লাহ জানিয়েছে এই গোয়েন্দা সাইটটিতে নতুন করে স্থাপন করা নজরদারি যন্ত্রপাতিকে টার্গেট করে প্রতিরোধ যোদ্ধারা। মেতুল্লায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর দাবিও করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে গাইডেড মিসাইল ব্যবহার করে হামলা চালানো হয়। দ্বিতীয় হামলায় ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ করে হিজবুল্লাহ। এই হামলায় রকেট ব্যবহার করা হয়। গাজা উপত্যকার সমর্থনে ইসরায়েলে অভিযান চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। অন্তত একটি হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তারা জানিয়েছে অ্যাদামিতে একটি খোলা জায়গায় হিজবুল্লাহ রকেটটি আছড়ে পড়ে, সাইরেন বেজে ওঠে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর হানিতা সাইটের কাছে দুর্গ নির্মাণ কাজে নিয়োজিত ইসরায়েলি সেনাদের একটি দলকে লক্ষ্যবস্তু করতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি বিমান দক্ষিণ ব্লু লাইনের নিকটবর্তী সীমান্ত গ্রামগুলোতে রাতে এবং ভোরে হামলা করেছে। এজেন্সি অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী কেন্দ্রীয় সেক্টরে রামিয়া এবং আইতা আল শাবের কাছে শক্তিশালী মেশিনগানের গোলা বর্ষণ করেছে। দুই পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত হামলার মধ্যেই ইসরায়েল ও হিজবুল্লাহর পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর আশঙ্কা বেড়েছে। গাজায় মারাত্মক ইসরায়েলি আগ্রাসনের কারণে এই উত্তেজনা তৈরি হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন দেবে। সম্প্রতি এক বিবৃতিতে তিনি একথা বলেন। ইসরায়েল লেবানন যুদ্ধ শুরু হলে ইরানের জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একইভাবে যুক্তরাষ্ট্রকেও এই যুদ্ধে টেনে আনতে পারে ইসরায়েল।